চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, জীবনে কখনো টাকা পয়সা শেষ হবে না, অভাব অনটন আর হবে না। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি আপনি পাঠ করতে থাকুন চলতে ফিরতে উঠতে বসতে। যখনই আপনি সময় পাবেন তখনই আপনি সেই নামটি পাঠ করুন। অবশ্যই আপনি অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি এর ফলাফল দেখে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তো এই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। অবশ্যই আমলটি সঠিক নিয়মে করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাবে। যখন আপনি সময় পাবেন চলতে ফিরতে উঠতে বসতে, সেই সময় আপনি আমলটি করবেন। তবে আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে তারপর আপনি আমলটি শুরু করে দেবেন। এখন বলতে পারেন হুজুর, দাঁড়ানো অবস্থায় আমলটি করা যাবে? হ্যাঁ, বসা অবস্থায়, সহ অবস্থায়, যে অবস্থায় আপনি থাকেন করা যাবে, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, তবে উত্তম হলো নির্জন একটি জায়গায় কেবলামুখী হয়ে আপনি বসবেন। তারপরে যদি আমলটি করতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে। এভাবে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে তারপরে কেবলামুখী হয়ে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই নামটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, চলতে ফিরতে উঠতে বসতে নামটি পাঠ করবেন। তো আপনি বসা অবস্থায় আছেন, বসে আমলটি করতেছেন, সেই নামটি পাঠ করবেন। নাম যদি আপনি পাঠ করতে পারেন রব্বি কারীম অত্যন্ত খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকার সাথে সাথে আমি ডাকে উত্তর দেই, সাড়া দেই, তুমি যা চাইবে তাই আমি দান করবো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ আপনি পাঠ করুন, তার নাম আপনি ডাকুন, দেখবেন আপনাকে কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আপনি দেখে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনি যদি বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা রেখে ডাকতে পারেন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। সেই নামটি কি বলে দিচ্ছি, তারপরে বলবো কি করবেন আপনি। সেই নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। এভাবে নামটি পাঠ করবেন কতবার? 100 বার পাঠ করবেন সর্বনিম্ন। উচ্চ যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করবেন। দেখবেন এভাবে যদি আমলটা আপনি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন নামটি পাঠ করে হয়ে যাবে তারপরে গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে সাথে সাথে আপনি ওই স্থানে বসে রব্বি কারীমের দরবার হাত উত্তোলন করবেন। প্রিয় ভাই বোনেরা, বলবেন হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। হে আল্লাহ, আমার টাকার পয়সার ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই। হে আল্লাহ, সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার চাকরিটাও শেষ হয়ে গেছে, আপনি সব কিছুর ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, কোত্থেকে আসবে আমি জানি না, আপনি ব্যবস্থা করে দিন। আপনি হলেন রাজ্জাক, আপনি হলেন সত্তার, আপনি হলেন গফফার, আপনি হলেন
গফুর, সব কিছুর ফয়সালা আপনি করে দেন, না হয় আমি ধ্বংস হয়ে যাবো হে আল্লাহ। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য টাকার ব্যবস্থা করে দেবেন এমন এক জায়গা থেকে আপনি কল্পনাও করতে পারবেন না। যদি বিশ্বাস নিয়ে তাকে ডাকতে পারেন, না তার নাম ডাকতে পারেন বেশি বেশি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকের সাড়া দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।